আজকে শুধু বলছে একটা পাথর পেয়েছি, পাথর মানে শিবলিঙ্গ। কাল আপনার গ্রামে এসে একটা বলবে কালো পাথর পেয়েছি, তোমার গ্রামে হবে এটা শিবলিঙ্গ। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, বাবারা, ভাইরা, জাতি ধর্ম দলমত নির্বিশেষে সকলকে জানাতে চাই, এই দেশের মাটিতে হতে পারে ভারতবর্ষ, হিন্দুস্তানের মাটি, মুসলমানের রক্ত দিয়ে এই দেশ হয়েছে খাঁটি। ইংরেজদের তাড়িয়ে আনিল যারা ভারতের স্বাধীনতা, মুছে গেছে ইতিহাস হতে আজ তাদেরই কথা। ক্ষতিরাম বাদল বিনয় দীনেশ প্রফুল্ল চাকি, এরাই জেনেছে স্বাধীনতা, আর কেউ আনেনি নাকি। চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে, ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো আজ শত্রুকে। চারিদিকে গাদ্দার, ভিনদেশী তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে, সকল মির্জাফর বিদেশি গোলাম চোর, রুখতে তাদের আজ হবে। অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি, হিন্দু মুসলমান বৈধ বা খ্রিস্টান, আমরা সকলেই তো ভারতবাসী। কেন এত সংঘাত, কেন কিসের বিবাদ, ভাই ভাই রাখো হাত হাতে, সমরে পক্ষপাতী হয়েছি ষষ্ঠ জাতি, নজির দেখাও আজ দুনিয়াতে, জোরে বলেন নারে তাকবীর। এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবাই রক্ত দিয়েছি আমরা, জীবন দিয়েছি আমরা, ভারত স্বাধীন করেছি আমরা। এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে, 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম পাওয়া যায়। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছি যারা, সব তো ছিলাম 62,000 দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান যারা। অথচ প্রশাসন ওদের হাতে, এখন ক্ষমতা ওদের হাতে, অস্ত্র ওদের হাতে, রাজা ওদের, ওরা যা চাইবে এখন তাই করবে। মসজিদগুলোকে মন্দির বানাবে, মাদ্রাসাগুলোকে ভেঙে দেবে, মাজারগুলোকে ভেঙে দেবে। শুনে রেখে দেন, 2024-এ আজ তো আপনার 14 তারিখ গিয়ে 15 তারিখে পা রাখলো। এই মাত্র 1.5 মাসের ভিতরে উত্তরপ্রদেশ থেকে বিভিন্ন জায়গায় মোটামুটি 6 থেকে 7টা মসজিদ ওরা ভেঙেছে, 3টে মাদ্রাসা ওরা ভেঙে দিয়েছে অলরেডি। আমার সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, তারপরেও আমার আল্লাহ পাক তার বান্দাদেরকে বলে, বান্দারে ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তোমরা যেন কোনো দেব দেবী নিয়ে ছোট বড় কথা বলিও না, তোমরা যেন কোনো ধর্ম নিয়ে বাজে মন্তব্য করিও না। তোমরা যদি কোনো ধর্মকে গাল মন্দ করে দাও, ওরাও জ্ঞানহীনতার কারণে তোমার ইসলামকে ছোট বড় কথা বলে দেবে, অপরাধটা তোমারই হবে। আল্লাহর নবী আমার সারাটা জীবন মানবতা দিয়ে ইসলাম প্রচার করে গেছেন। যে রাসূল আমার এই শাহাদাত আঙ্গুলে করে আকাশের চাঁদ 2 টুকরো করেছেন, সেই নবী আমার এই পবিত্র হাত দিয়ে কুষ্ঠবেদীর গায়ে হাত বুলিয়েছিলেন, কুষ্ঠবেদী শিফা পেয়েছিল। নবী আমার হাত বুলিয়েছিলেন অন্ধ ব্যক্তির চোখে জ্যোতি লাভ পেয়েছিল। যে নবী আমার কালো কাদাকার চেহারার মানুষের গায়ে হাত বুলিয়েছেন, চেহারা উজ্জ্বলিত হয়েছিল। সেই নবী আমার, নবীর ঘরে মেহমান ছিল অমুসলিম, ওই অমুসলিম হিন্দু মানুষটা, ওই অমুসলিম ব্যক্তিটা নবীর ঘরে পায়খানা করেছিল, নবীর দেওয়ালে পায়খানা মাখিয়েছিল, নবীর বিছানাতে পায়খানা করে দিয়ে চলে গিয়েছিল। আল্লাহর নবী আমার এই পবিত্র হাত দিয়ে মুসলিমের পায়খানাও পরিষ্কার করেছেন। বাবারা, ভাইরা আমার, আল্লাহর নবী একদিন ওয়াজ করেছিলেন, ওয়াজ, সাহাবায়ে কিরামরা ওয়াজ শুনছিলেন। নবী আমার উঠে দাঁড়ালেন, সাহাবারা উঠে দাঁড়ালেন। সাহাবায়ে কিরামরা বললেন, নবী গো আপনি দাঁড়ালেন কেন? আল্লাহর নবী বললেন, রাস্তা দিয়ে একটি লাশ যায়, দেখতে পাও না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লাশটা তো মুসলমান নয়, ওই লাশটা তো ঈমানদার নয়। তখন আল্লাহর নবী বললেন, সে একজন মানুষ, তার দেহে যে রঙের রক্ত বইছে, তোমাদের শরীরে সেই রঙেরই রক্ত বইছে। আমি রাসূলুল্লাহ মানুষ বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সম্মান জানালাম। এইভাবে ইসলাম প্রচার হয়েছে ভারতের জমিনে।
ভারতের জমিনে বাদশা ছিল মুসলমানরা, মন্দিরে করেছিল হিন্দুগুলোকে, মসজিদ বানিয়েছিল, তার পাশে মন্দির বানিয়ে দিয়েছিল, তারা সম্প্রীতি বজায় রাখতে গিয়েছিল। বাবাজিরা, শোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, জ্ঞানব্যাপী মসজিদটা বাদশাহ আলমগীরের হাতে তৈরি মসজিদ। সেই সময়ে কাশীর মন্দিরের পুরোহিতরা ব্রাহ্মণরা সহযোগিতা করেছিল। বাদশাহ আলমগীর যুদ্ধে যাওয়ার পথে জ্ঞানব্যাপী মসজিদ দাঁড় করিয়েছিল। সেই সময় হিন্দু মুসলমানের কোনো অসুবিধা ছিল না। ক্ষমা পাওয়ার মজলিসে, রহমতের মজলিসে, রিয়াজুল জান্নাহ, জান্নাতের বাগানে আমার আল্লাহ পাক বড় দয়া করে মেহেরবানি করে বসার তৌফিক দান করেছেন। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। তিনি দয়ালু, তিনি দাতা, তিনি আসমান ও জমিনের মালিক, তিনি হায়াত ও মৌতের মালিক, তিনি আনন্দ নিরানন্দের মালিক, তিনি জান্নাত ও জাহান্নামের মালিক। সেই মহান মালিকের কুদরতি আসমান জমিন সর্ব জায়গায় সর্বক্ষণে বিদ্যমান। আমার বাবাজিরা, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার শরীরে 5টা অঙ্গ এমন দিয়েছেন। পৃথিবীতে কোটি কোটি মানুষ বাস করে, আল্লাহ পাক এই রকম 5টা অঙ্গ আপনার শরীরে, আমার শরীরে, যা দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে 5টা অঙ্গের মিল রাখেন নাই। এক, কণ্ঠস্বর। আপনি কথা বলেন, আমরা কথা বলি, এই কণ্ঠ একটা শব্দ উচ্চারণ হতে গিয়ে 27টা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয়। আল্লাহ পাক আপনাকে যে কণ্ঠ দান করেছেন, পৃথিবীর জমিনে দ্বিতীয় কোনো ব্যক্তিকে আপনার মতো করে কণ্ঠস্বর আল্লাহ কাউকে দেন নাই। 2, জিহ্বা। এই জিহ্বায় 357টা মাংসের স্তর আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 357টা মাংসের স্তর, বিভিন্ন প্রকারের খাবার আপনি খাবেন, বিভিন্ন প্রকারের স্বাদ আপনি গ্রহণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে জিহ্বা দান করেছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তিকে আমার আল্লাহ এই রকম করে কাউকে দেন নাই। 3, আঙ্গুলের মাথার রেখা, এখানে আছে 157টা রেখা। আল্লাহ পাক আপনাকে যে রেখা দান করেছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনার রেখার মতো কাউকে আল্লাহ পাক দেন নাই। 4, এই চোখের মণি, চোখের মণি থেকে ব্রেন পর্যন্ত লক্ষাধিক সূক্ষ্ম সূক্ষ্ম শিরা দিয়েছেন। আল্লাহ পাক যে আপনাকে চোখের মণি দান করেছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনাকে এইরকম চোখের মণি আল্লাহ কাউকে দেন নাই। 5, আমার আপনার দেহের চামড়া, আমার আপনার দেহের স্কিন, আল্লাহ পাক যে আপনাকে চামড়া দান করেছেন, 9768 প্রকারের স্কিন চামড়া। আল্লাহ পাক যে আপনাকে চামড়া দান করেছেন, স্কিন দিয়েছেন, পৃথিবীর দ্বিতীয় কোনো ব্যক্তির সাথে আপনার চামড়ার মিল রাখেন নাই। তিনি আল্লাহ। ওই আল্লাহকে যদি দেখতে চান, মধুর মিষ্টির দিকে লক্ষ্য করেন, ভাবেন, এক আল্লাহ পাকের কুদরতি দেখতে পাবেন। দরিয়ার ঢেউতে এক আল্লাহকে দেখা যায়, দুধের সাদাতে এক আল্লাহর কুদরতি বিদ্যমান। যেদিকেই বান্দা তাকাবে শুধু চিন্তা করবে, আসমান জমিন সর্ব জায়গায় সর্বক্ষণে এক আল্লাহর কুদরতি বিদ্যমান। দেখবেন আপনাদের আশেপাশে বসবাস করছে যারা হিন্দু ও মুসলিম, যারা হিন্দু ভাইরা, যারা মনে মনে একটা বিশ্বাস বা ধারণা, লক্ষ্মী হলো রুজি মালিক। আমাদের মুসলমানরা অনেক সময় বলে চালকে বলে লক্ষ্মী বলে। ওদের ধারণা হলো রুজির মালিক হলো লক্ষ্মী। আর আজ কত যে পূজা হলো, কি পূজা, হ্যাঁ, আর বিদ্যার মালিক হলো সরস্বতী, আর লোহা লক্করের মালিক হলো বিশ্বকর্মা। কিন্তু ওদের ধর্মগ্রন্থে লেখা আছে
ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ ঈশ্বর সর্বস্ব জাগতাং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পচ্যুতি। তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি হবেন এক অদ্বিতীয় লা শারীকা লাহ। যিনি আসমান ও জমিনের মালিক হবেন তিনি হবেন রুজির মালিক। যিনি জান্নাত ও জাহান্নামের মালিক তিনি হবেন বিদ্যার মালিক। ভারতের মাটিতে সর্বপ্রথমে 12টা ভাষায় এমএ করেছিলেন যিনি, গরুর মাংস খাওয়া ব্যক্তি, তিনি মুসলমান, যার নাম ছিল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিদ্যার মালিক যদি সরস্বতী হলো, তা ভারতের সর্বপ্রথমে 12টা ভাষায় এমএ করেছিলেন মুসলমান, এই বিদ্যা কোথা থেকে পেল? আমার বাবাজিরা ভাইরা আমার, বেদে লেখা আছে ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। আসমান ও জমিনের মালিক তিনি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন নীল গগনের মালিক, তিনি হবেন জান্নাত ও জাহান্নামের মালিক, তিনি হবেন হায়াত ও মউতের মালিক, তিনি হবেন সর্ব জায়গার সর্বক্ষণের একাই মালিক। যার ইচ্ছার বাইরে গাছের ফুল ফোটে না, যার ইচ্ছার বাইরে মানুষ ঘুম থেকে জাগতে পারে না, যার ইচ্ছার বাইরে মানুষ পা বাড়াতে পারে না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ। যার মৃত্যু নামক বস্তু তাকে কোনোদিন ছুঁইতে পারে না, সবার মৃত্যু হবে, তার কোনোদিন মৃত্যু হবে না। শুনেছেন আপনারা গত পরশুদিন দীনকৃষ্ণ ঠাকুর বলে একজন কীর্তনিয়া, ওই দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন করে, খুব ভালো ভালো কথা বলে, তাকে জনগণ আটকে ধরেছে, তাকে বলেছে ঠাকুর খুব আপনাকে ভালোবাসি আপনি আসেন। তাকে ধারে ধরা হয়েছে, তাকে মেরেছে, মারার পরে তাকে রাস্তায় তাড়া করেছে, দৌড় দেখেছেন না অনেকজন, দেখেননি আপনারা সোশ্যাল মিডিয়ায়? তার অপরাধ ছিল কি বলেন তো? সে শুধু বলেছিল তোমরা যাকে দেবতা, তোমরা যাকে ব্রহ্মা বিষ্ণু, তোমরা যাকে ভগবান বলে মূর্তি পূজা করো, এটা শুধুমাত্র একটা পুতুল, পুতুল, এটা কখনো ঠাকুর ঈশ্বর ভগবান হতে পারে না। তার অপরাধ ছিল এটাই, যে বলেছিল কৃষ্ণ যদি ভগবান হয় তার কখনো জন্ম মৃত্যু হতে পারে না, ভগবান কখনো খায় না, ভগবানের মৃত্যু হয় না, ঈশ্বরের কখনো জন্ম হয় না। তার অপরাধ ছিল এটাই। বন্ধুরা আমার, সোনার টুকরো বন্ধুরা, বাবাজির আমার, সে শুধু কীর্তনিয়া গাইতে গিয়ে বলেছিল আন্ধা তোমা প্রভা শান্তি ইয়া সম্মতি উপস্থিত, অন্ধকারে তাহারাই প্রবেশ করে যাহারা মূর্তি তৈরি করে, যাহারা মূর্তির পূজা করে, যাহারা মূর্তি বিক্রি করে। বাবাজিরা ভাইরা আমার, আমার সোনার টুকরো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, তবে আজকে আপনাদের এই গ্রামে হিন্দু মুসলমানের বাস, আমরা সম্প্রীতি বজায় রেখে, ভ্রাতৃত্ব বজায় রেখে আলোচনা করব, কেউ যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, কারণ এই দেশের মাটিতে হিন্দু মুসলমান সবার সমান অধিকার, ঠিক না ভুল বলেন? হ্যাঁ, তাই কবি বলেন যে মানুষ যদি আসমান জমিন সর্ব জায়গায় একটু নজর করে দেখে, তো সর্ব জায়গায় এক আল্লাহকে দেখতে পাবে, আল্লাহকে। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো, আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? এই যে মুরব্বী বাপ, আপনি বুঝবেন না, এই যে জেগে আছেন,
বুঝতে পারলেন? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? আরে সূর্যমণি কোথা হতে পেল এমন আলো? দুধ কেন এমন সাদা, মরিচ কেন ঝাল? আর আমগুলো সব পাকলে পরে হয় কেমন লাল? ঝিনুক মাঝে কে দিল রে মুক্তা মনির হার? আর আখের ভিতর কে দিল রে রস যে চমৎকার? সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আর মিষ্ট জলে পণ্য কেন গাছের কচি ডাব? ডাব খেয়েছেন না আপনারা? ডাব কাটবেন, ডাব কাটবেন, কাটতে কাটতে নরম একটা অংশ বেরিয়ে আসে, একটু আঙুলে করে ডাব দেবেন, চাপ দেবেন, দেখবেন ফিচকিরি দিয়ে পানি বার হয়ে যায়। মানে পানিতে পরিপূর্ণ ছিল, পানিতে। এটা কার কোম্পানির মাল? এটা আল্লাহর। আল্লাহর দেওয়া প্রোডাক্ট, আল্লাহর দেওয়া নিয়ামতে কোনো হাওয়া ভরা থাকে? পৃথিবীর যত প্রোডাক্ট আছে, ওষুধ বলেন, কলগেট বলেন, কুরকুরে বলেন, অর্ধেক হাওয়া ভরা থাকে কি থাকে না বলেন? কিন্তু আল্লাহ পাকের দেওয়া প্রোডাক্টে কোনো হাওয়া ভরা থাকে? আরে সন্ধ্যাবেলায় আকাশ ঘিরে তারার আবির্ভাব, আরে মিষ্ট জলে পূর্ণ কেন গাছের কচি ডাব? চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক? আরে কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক? আমরা সবাই বাস করি ভাই, আমরা সবাই বাস করি ভাই এ দুনিয়ারি রঙে। আরে হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কণ্ঠ গলার, আর মেলে না কণ্ঠ গলার বুড়ো আঙ্গুলের টিপ। আরে আল্লাহ তাআলা আছেন একজন, প্রমাণ হলো ঠিক। বলো লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, জোরে বলো লা ইলাহা, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি